হেরে যাওয়াটা তখনই খুব বেশি জরুরি হয়ে যায় যখন লড়াইটা হয় কোনো প্রিয়জন বা আপনজনের সঙ্গে। আর জিতে যাওয়াটা তখনই খুব বেশি জরুরি হয়ে যায় যখন লড়াইটা হয় তোমার নিজের সঙ্গেই। পিছিয়ে পড়ার মানেই নিঃশেষ হয়ে যাওয়া তা কিন্তু নয়। প্রিয়জন ছেড়ে যাওয়ার মানেই বেঁচে থাকাটা মূল্যহীন হয়ে যাওয়া তাও নয়। এক দরজা থেকে ফিরে দেওয়ার মানেই সব দরজা বন্ধ হয়ে যাওয়া তা কিন্তু নয়। কারণ জীবনের খেলায় কেউ 2-4 দিনে অল আউট হয় না। লাইফের টিভি সিরিয়াল 8-10টা এপিসোড হয়ে বন্ধ হয়ে যায় না। এক সাবজেক্ট বা এক সেমিস্টারে রেজাল্ট দিয়ে অনার্স বা মাস্টার্সের ওভারঅল সিজিপিএ নির্ধারিত হয় না। তোমার ব্যর্থতার মানে তোমার ভুল শুধরানোর সুযোগ করে দেওয়া। তোমার পিছিয়ে পড়ার মানে তোমাকে স্কিল ডেভেলপ করতে উদ্বুদ্ধ করা। তোমাকে ধোঁকা দেওয়ার মানে বিকল্প উপায়ে চেষ্টা করার তাগিদ দেয়া। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মানে পড়ালেখার ব্যাপারে সিরিয়াস হতে সতর্ক করে দেয়া। চাকরির ইন্টারভিউতে রিজেক্ট হওয়ার মানে পরের ইন্টারভিউর জন্য 10 গুণ ভালো প্রিপারেশন নিতে ইঙ্গিত দেয়া। কোদাল খুঁজে না পাওয়ার মানে একটু বেশি কষ্ট করে ছুরি বা গাছের ডাল দিয়েও মাটি খোঁড়ার ডেডিকেশন আছে কিনা তা যাচাই করা। উঠানের গাছ মরে যাওয়ার মানে খালের পাড়ে নদীর ধারে চারা গাছ লাগাতে উৎসাহ দেওয়া। জীবনে ধোঁকা খাওয়া বোকা হওয়া সমস্যা না, হ্যাঁ একইভাবে পরীক্ষার লাড্ডু পাওয়া প্রেমে ছ্যাঁকা খাওয়াও কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে সাময়িক ব্যর্থতা দেখে দমে যাওয়া, আশা অনুরূপ ফল না দেখে রাস্তা ছেড়ে দেওয়া, ক্লান্ত হয়ে লক্ষ্য ভুলে যাওয়া। হ্যাঁ সমস্যাটা তোমার নিজের মধ্যেই। তাই আগে তুমি তোমার নিজেকে খুঁজে বের করো। দৌড়ে যে প্রথম হচ্ছে শুরুতেই তার সাথে নিজেকে তুলনা করো না। হ্যাঁ তার সাথে নিজেকে তুলনা করে হতাশ হয়ে যেও না। বরং তুমি দৌড়ে 20তম হলে তোমার কম্পিটিশন হবে 19তম এর সাথে। তাকে পিছনে ফেলতে পারলে 18তম এর সাথে টেক্কা দিবে। একইভাবে এক এক করে সামনে এগোতে পারলেই যখন প্রথম 3-4 জনে আসবে তখনই প্রথম জনের সাথে নিজেকে তুলনা করো। শোনো, হ্যাঁ তোমাকেই বলছি, জীবনে চলার পথে এই কথাগুলি স্মরণ রেখো। কথা দিচ্ছি কখনো ঠকবে না। তোমার বাসায়, পকেটের টাকায়, মনের জানালায় হাজারটা সমস্যা থাকতে পারে। রাতের গরমে ছারপোকার কামড়ে তোমার জীবন অতিষ্ঠ হয়ে উঠতে পারে। তোমার বন্ধুদের প্রেমিকা সহ ফুচকা খাওয়ার ছবি দেখে তোমার অন্তর হাহাকার করে উঠতে পারে। তবে মনে রেখো, আজকের দিনটা চলে গেলে, ক্যালেন্ডারে পাতাটা একবার উল্টে গেলে পাওয়া না পাওয়ার হিসেব কিন্তু চূড়ান্ত হয়ে যাবে। জীবনকে বেশি উপভোগ করতে গিয়ে অনুশোচনা করো না। এক্সট্রা মজা নিতে গিয়ে এক্সট্রা সাজা জুটিয়ে ফেলো না। আনন্দ আর ইফোর্ট এর মধ্যে ব্যালেন্স রাখো। সপ্তাহে একদিন রিল্যাক্স করে আড্ডা মেরে 6 দিন ফুল স্পিডে কাজ করার এনার্জি সঞ্চয় করো। লেগে থাকো, দেখবে শত শত লাথি উষ্টা খেয়েও সময় মতো ঠিকই তুমি ঘুরিয়ে দাঁড়িয়ে গেছো।